চেয়ারে বসে থাকে, আমরা বসে ঘরে ঘুমাই। তাহলে আমরা কি প্রকৃত আসলে শ্রমিকের যে ন্যায্য অধিকার কথা বলে আসি, শ্রমিক নেতা দাবি করি, আমরা কি প্রকৃত শ্রমিক নেতা হতে পারছি? পারি নাই। যদি তাদের মতো রাজপথে আন্দোলন করতে গিয়ে একটা হাত নাই হয়ে যেত, পা নাই হয়ে যেত, জীবন দিতাম আমরা কেউ, তাহলে এটার কষ্টটা উপলব্ধি করতে পারতাম। আমি কিছু তথ্য দিলে আপনারা অবাক হয়ে যাবেন যে বাংলাদেশ এটা কোথায় আছি। আমি যে সেক্টর নিয়ে কাজ করি, একটা সিএনজি মার্কেটের দাম 5,30,000 টাকা। আপনারা এখন যে জায়গায় অবস্থান করছেন এটা ঢাকা। এখান থেকে বের হলে রাস্তায় গেলেই দেখবেন সিএনজি পাওয়া যায়। ড্রাইভারকে জিজ্ঞেস করবেন একটা সিএনজির দাম কত, বলবে 30 লক্ষ। এখানে আমরা যারা আছি এই অবাক করা একটা কাণ্ডে, এই রাষ্ট্রে যে আমরা বসবাস করি, এই সিন্ডিকেটের সাথে যারা জড়িত, আমরা তাদেরকে চিহ্নিত করে বারবার দেওয়ার পরেও রাষ্ট্র কোনদিন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না। 5 লক্ষ টাকা একটা সিএনজি, 30 লক্ষ টাকা, এটা কারা করলো, এদের সাথে কারা জড়িত, সেটা কখনোই তারা কর্ণপাত করে না। আমরা বারবার তাদেরকে বলার পরেও আজকে সবচেয়ে নির্যাতিত নিপীড়িত আমরা এই সেক্টরে যারা কাজ করি, রাস্তায় গেলে আমরা মানুষের কাছে হয়ে যাই অমানুষ। সিএনজি ড্রাইভার মানুষ না, এরা মানুষের নামে অমানুষ, এরা মানুষ যাত্রীদের সাথে চিহ্নিত করে জুলুম করে। আমার যে যাত্রী ভাইরা যাদের টাকায় আমাদের পরিবার চলে, তারা আমাদেরকে এসে বলে আমরা নাকি জুলুমকারী। আমি জুলুমকারী কেন হচ্ছি? সেখানে একবার টাকা সরকার নির্ধারিত 900 টাকার জমা, তারা নিচ্ছে 1600, 1800, 2000। থানায় গিয়ে পুলিশে কমপ্লেন করলে পুলিশ বলে এটা আমার কাজ না। কার কাজ? বিআরটিতে গেলে বলে এটা প্রশাসন দেখবে। প্রশাসনের কাছে গেলে কই আরেকজন। মানে আসলে আমরা এটার থেকে মুক্তি কি? কেননা শ্রমিক যদি ন্যায্য টাকায় কিনতে পারতো, বেচতে পারতো ন্যায্য টাকায়, আজকে হাসপাতালের সামনে যান, মানুষ দাঁড়ায় থেকে গাড়ি পায় না। ভার্সিটির সামনে যান, যাত্রীরা দাঁড়া থেকে গাড়ি পায় না। আরে রাষ্ট্রের প্রয়োজন আপনার 40,000, আপনি দিয়ে রাখছেন 15,000। বাকি গাড়িগুলো মানে না থাকার কারণে, সংকটের কারণে আজকে যাত্রীদের এই হয়রানি। কিন্তু আমার বারবার নির্যাতনের শিকার হচ্ছে শ্রমিকরা। এই চাপ স্বীকার করতে হচ্ছে আমাদের শ্রমিকদের। তো আমরা চাই এই জনতা পার্টি যেহেতু শ্রমিক বান্ধব একটা রাজনৈতিক সংগঠন হিসাবে গড়ে উঠতেছে এবং উঠবে, আমাদের শ্রমিকের যে প্রাণের দাবি দাবা বা প্রাণের কথা, তারা যেন অবশ্যই আমাদের এই কথাগুলো শোনে। কেননা শ্রমিক ছাড়া রাষ্ট্র গড়া সম্ভব না। যেই রাষ্ট্রের মূল নেতৃত্বে যারা আছেন বা যেই প্রধান উপদেষ্টা, তাকেও যে গাড়ি দিয়ে বহন করা হয়, সেই গাড়ির ড্রাইভারটাও একজন শ্রমিক, তার হাতে আপনার জীবন। তো সেই লক্ষ্যে শ্রমিকদের সাথে আপনারা খেলতে আসেন না। শ্রমিক গড়ে উঠলে আপনারা টিকে থাকতে পারবেন না। শ্রমিকের যে কথা সেগুলো অবশ্যই মেনে নেবেন। আশা করি এই দলের মাধ্যমে আমরা আমাদের শ্রমিকের ন্যায্য দাবি